আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রেখে যাওয়া দিন উলামা ইকরামের উপরে জিম্মাদারি এসে পড়ে। কারণ নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। একজন সন্তান তার বাবার ওয়ারিস হলে তার বাবা যেই সম্পদ রেখে যায় ওই সম্পদেরই তো ওয়ারিস হয়। নবীরা রেখে গিয়েছে ইলম, নবীরা রেখে গিয়েছে ধর্মীয় জ্ঞান, নবীরা রেখে গিয়েছেন, আমাদের নবী আমাদের জন্য রেখে গিয়েছেন কোরআন এবং তার সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ এমন না যে আলেমরা নবীর ওয়ারিস হওয়ার কারণে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, যেটা আল্লাহ নবীকে দিয়েছিলেন, সেই আমানতটাই আলেমদের উপরে এসে পড়ে যে এই কোরআনের সত্য সঠিক কথাগুলো তারা মানুষের কাছে পৌঁছে দিবে, মানুষকে সঠিক পথ দেখাবে। এটা আলেমদের দায়িত্ব। এটা তাদেরকে যদি এই দায়িত্ব পালন করতে না দেওয়া হয় তাহলে এই মানুষ কুকুর শেয়ালের মতো মরবে। এই মানুষ সঠিকভাবে ধর্মকর্ম করতেই পারবে না। শয়তান তাদেরকে সৌ মেরে জাহান্নামের খোরাক বানিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে আলেম উলামা আছে, এই কারণে দ্বীন ধর্ম সম্পর্কে মানুষ কিছুটা জানতে পারে। আপনি স্পেনে যান, যে স্পেন মুসলমানরা 700 বছর রাজত্ব করেছিল, 100-200 বছর না, 10 বছর, 15 বছর, 17 বছর না, 700 বছর স্পেনে মুসলমানদের রাজত্ব ছিল। কিন্তু আস্তে আস্তে বেধর্মীরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ক্ষমতাচ্যুত করলো এবং সেখানে তাদের ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতিকে বাতিল করে তারা তাদের মতাদর্শ সেখানে প্রতিষ্ঠিত করার ফলে আজ স্পেনে গেলে আপনি মুসলমান খুঁজেই পাবেন। তাহলে দাদা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু সন্তানকে ইসলামের সঠিক শিক্ষাটা না দেওয়ার কারণে, সঠিক তাহজিব তামাদ্দুন শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানটা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। না জানার কারণে যখন অমুসলিমরা, বেঈমানরা ওই সন্তানকে কিছু একটা বোঝাবে, সে সহজেই তাদের পক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সরল প্রাণ মুসলমান ভাইয়েরা, আপনি তো নামাজ পড়ছেন, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি নামাজ শেখাচ্ছেন তো? আপনি তো নামাজ পড়ছেন, আপনি তো আলেমদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, কিন্তু আপনার কলিজার সন্তানটা আলেমদেরকে চিনে তো? যদি না চিনে তাহলে আপনি কি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার ছেলে আলেমদের সাথে বেয়াদবি করবে, ধর্মের বিরোধিতা করবে? এই জন্য এখনই নিজেই শুধু মানলে হবে না। আর দ্বীন ওয়ান নাসিহা, আল্লাহ রাসূল বলেন দ্বীন হলো কল্যাণকামিতা, ধর্মই হলো কল্যাণকামিতা। একজন মানুষকে আপনি সৎ পথ দেখাবেন, একজন মানুষকে সৎ উপদেশ দিবেন, একজন মানুষের কল্যাণ কামনা করবেন, এটাই দ্বীন। আপনি একজনের ভালো চাবেন, এটাই দ্বীন। মুসলমান কারো খারাপ চাইতে পারে না। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কল্যাণ হলো একজন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে সরিয়ে তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজ আপনি একজন মানুষকে দান করছেন, এটা একটা ভালো কাজ। এর সবচেয়ে ভালো কাজ হলো একজন মানুষকে আপনি দ্বীনের শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়, কোরআনের ব্যাখ্যা শিখে এবং শেখায়, কোরআনের বিশ্লেষণ শিখে এবং শেখায়, কোরআনের দাওয়াত নিজে গ্রহণ করে এবং অন্যকে দেয়। এ হলো সবচেয়ে দামি কাজ করলো। এই জন্য একজন নয়, একজন আলেমের পক্ষে সমাজ বিনির্মাণ করা, আদর্শ সমাজ গঠন করা কখনোই সম্ভব না যদি না আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সক্রিয় ভূমিকা রাখি। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন মানুষ তার পরিধি অনুযায়ী, তার জায়গা অনুযায়ী তার উপরে কিছু দায়িত্ব আছে। একজন বাড়ির অভিভাবক বাবা, তার দায়িত্ব হলো তার পরিবার পরিজনের হালাল রুজির ব্যবস্থা করা, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদেরকে দ্বীনের জ্ঞান দান করা, তাদেরকে
উপদেশ দেওয়া, তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, তাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে পরিচয় করিয়ে দেওয়া, সর্বোপরি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ার জীবনকেও সুন্দর এবং পরকালের জীবনকেও সুন্দর করার উপদেশ দেওয়া, এটা কার দায়িত্ব? বাবার দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা প্রত্যেকটা বাবারা পালন করি তাহলে অর্ধেক কাজ হয়ে যায়। আপনার ছেলেকে আমি বললে আমার কথাটা যতটা না শুনবে, আপনি বাবা হিসেবে তাকে বললে আপনারটা বেশি শুনবে, কারণ সে আপনার হয়, আপনার পরে আপনার বাড়িতেই সয় এবং আপনি ছাড়া তার কেউ নাই। জমি জায়গা সবকিছুই সে আপনার কাছে পাওয়ার দাবিদার, হকদার। তাহলে এত কিছু আপনার কাছে থাকার পরেও যদি সে আপনাকে না মানে, তাহলে আমি হুজুরকে মানবে? আমাকে তো মানবে না। তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেকটা মানুষ তার নিজস্ব জায়গা থেকে চেষ্টা করবে। মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, এটা শুধু ইমাম সাহেবই দেখবে না। একটা এলাকায় অন্যায় কাজ হচ্ছে, এটাকে শুধু ইমাম সাহেবের দায়িত্ব যে এই গানের আওয়াজ, নাচের আওয়াজ বা অবৈধ কাজটা খালি ইমাম সাহেবের কানে আসে, আর অসংখ্য মানুষের কানে আসছে, কিন্তু আমরা সবাই নীরবে নিস্তব্ধ হয়ে যাচ্ছি। এটা কি? এভাবে যদি চলতে দেন, আজকে একজন আর কালকে আরো দুইজন, এভাবে বাড়তেই থাকলে এই সমাজের কি অবস্থা হবে? এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকে আসতে হবে। আমরা যে শুধু আখিরাতের কথা বলি তা নয়, আমাদের কথাগুলো আপনার দুনিয়ার জন্য কল্যাণকর। এই যে 31শে ডিসেম্বর 31st নাইট পালন উপলক্ষে আমরা কত ওয়াজ করলাম যে ফানুস উড়ায়েন না, গান বাজনা করেন না, এটার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পায়, আর আল্লাহর হক নষ্ট করলে আপনি অপরাধী, কিন্তু একজন মানুষের হক সবচেয়ে দামি। এই ক্ষেত্রে যদি আমি বলি যে আল্লাহর হকের চাইতেও একজন মানুষের বা একটা মাখলুকের হক বেশি দামি, কারণ আল্লাহ তো গফুর, আল্লাহ তো রহমান, তিনি চাইলে মাফ করে দিতে পারেন। তার কাছে আপনার অপরাধটুকু অপরাধ হবেই না যদি তিনি ইচ্ছা করেন মাফ করে দিবেন। কিন্তু মানুষের মন তো সংকীর্ণ, মানুষ একটু কিছু হলেই তাকে আর মাফ করতে চায় না। তাহলে আপনি কল্পনা করুন, এই যে দিনকে কেন্দ্র করে, রাতকে কেন্দ্র করে আমরা আলেমরা নিষেধ করলাম, তারপরে আমাদের যুবক ভাইয়েরা তারা বোঝে না, আমাদের গ্রাম অঞ্চলে কম, ঢাকা শহরে বেশি। এই যে গান বাজনাগুলো বাজায়, আস্তে বাজালেও তো হয়, একেবারে বাড়ি ঘর মনে হয় ভূমিকম্প হয়ে যাচ্ছে। কত ভাই মোবাইলে ফেসবুকে পোস্ট করেছে যে আমার বাচ্চা ছেলেটা 3 মাসের 2 মাসের ছেলেটা তাদের এই গানের আওয়াজে কেঁপে উঠতেছে। এরকমও পাওয়া গিয়েছে 2-3টা শিশু মারাও গিয়েছে। তাহলে এই দায় আপনি কিভাবে এড়াতে পারবেন? আপনি গান শুনেন, এটা অবশ্যই হারাম, কিন্তু আপনি যদি মোবাইলে ইয়ারফোন দিয়ে শুনেন, নিজের ফ্যামিলি নিয়ে নিজের ঘরের মধ্যে শুনেন, এটার অন্যায়টা একরকমের। আর এই অন্যায় যখন আরেকজনের উপরে আপনি চাপিয়ে দিবেন, তখন এটা মারাত্মক কিনা ডবল অন্যায়। তাহলে আপনার শুধু একটু আনন্দের কারণে একটা পরিবার কিভাবে তারা বিধ্বস্ত হয়ে যাচ্ছে, কিভাবে তাদের পরিবারের সব সুখ শান্তি হারিয়ে যাচ্ছে। আপনার কলিজার সন্তানকে কেউ যদি বুকের উপরে পাড়া দিয়ে মেরে ফেলতো, আপনি কি তাকে সহ্য করতেন না? তাহলে আপনি কেমন মুসলমান যে আপনি গান বাজনা শোনার কারণে আরেকজনকে কষ্ট দিয়ে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছেন? হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে মানুষের এই গান বাজনার আওয়াজ শুনে সহ্য করতে না পেরে। দূর থেকে শোনা যায় তাই কত আওয়াজ, আর যদি তার বাড়ির কাছে তার বাড়িটা হয়, সবার একরকম তো না। আপনি যেরকম মানুষ, আপনি আপনার জায়গায় থাকেন, এর মানে আপনি আরেকজনকে কষ্ট দিতে পারেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমি কেমন মুসলমান হলাম যে আমার কাজকর্ম থেকে আরেকজন মুসলমান নিরাপদ না? তাকে আমি ঘুমাতে দিচ্ছি না, তার ঘুমের ডিস্টার্ব করতেছি, তার বাচ্চা ছেলেটা নিয়ে তার কত কষ্ট হচ্ছে, মাঝে মাঝে কেঁপে উঠছে। এরকম একটা ঘটনা দিয়েছে একটা বাবা, এবং গত বছরে উমাইর নামে একটা সন্তান মারা গিয়েছে এই গানের আওয়াজে। আরো তো ক্ষতির কথা হলো ফানুস, যেটা অনেকটা ঘড়ির মতোই, কিন্তু এর ভিতরে আগুন থাকে।
এর ভিতরে আগুন থাকে, এই আগুন আকাশে উড়িয়ে দেয়, উঠতেই থাকে, কিন্তু এই আগুনটা অনেক সময় নিভে না, অনেক দূরে যায় না, যেখান থেকে ছেড়েছে ওই এলাকায় পড়ে। এরকম ঢাকার বিভিন্ন একটা বাড়ির কথা শুনলাম যে বিল্ডিংটা আগুন ধরে গিয়েছে, এই ফানুস উড়িয়ে তারা মজা মারতেছিল, এই বিল্ডিং এ আগুন ধরে গিয়েছে। এরপরে রাস্তার উপরে আরেকটা ভিডিও দেখলাম যে সেখানে একটা ফানুস কারেন্টের লাইনের উপরে পড়তেছে। তাহলে কতটা বিপর্যয় আমরা ডেকে আনতেছি। শুধু কি তাই, মানুষকে কষ্ট দিচ্ছি তো দিচ্ছি, পশু পাখি যারা নিরপরাধ, আল্লাহর মাখলুক গুলো কি অপরাধ করেছে তারা জানতেও না। আজকে 31 নাই, জানলে তারা এলাকা ছেড়ে চলে যেত। ঢাকার রাস্তায় রাস্তায় শত শত পাখি তারা এই ফানুসের আগুনে এবং বিকট শব্দের আওয়াজে তারা সব মারা গিয়ে মাটিতে পড়ে আছে। তাহলে আমরা কেমন মানুষ? আমরা নাকি আশরাফুল মাখলুকাত? আশরাফুল মাখলুকাত শুধু নাম ধারণ করলেই হবে না। আমি আগেও বলেছি, দেহতে আকৃতিতে মানুষ হওয়া আর প্রকৃত ধার্মিক মানুষ হওয়া এক নয়। একজন ধার্মিক মুসলমানের কাছে মানুষ কেন হায়াওয়ান জীবজন্তু নিরাপদ, আর একজন সুরতে মানুষের কাছে মানুষও নিরাপদ না, তার মা বাবা নিরাপদ না। যার কারণে সংবাদ শোনা যায় ছেলের হাতে বাবা খুন, বাবার হাতে ছেলে খুন, ছেলের হাতে মা খুন, ভাই বোনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতেছে। এগুলো মানুষের আচরণ? এরা মানুষ না, উলাইকা কাল আনআম, এরা পশু না, পশুর চাইতেও অধম। এই মানুষই সর্ব উৎকৃষ্ট, এই মানুষই সর্ব নিকৃষ্ট। যারা হবে জান্নাতি মানুষ, যাদের আচরণে একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে।